দিল না। যে লোকটা নির্দোষ তাকে শাস্তি দিল। আল্লাহ নবী এই কথা হুবাহু বলছেন যে ওই লোকটাকে যেন বিনা ছুরিতে, বিনা হাসুয়াতে, বিনা বটিতে জব করে দিল। তার মানে ও পরকালে এখন জাহান্নাম যাবে। এখন এই বিচারক যদি সঠিক বিচার করে, এই বিচারক যদি তার ভাস্তার নামে সঠিক বিচার করে, তাহলে তার ভাইয়ের কাছে, তার চাচার কাছে, তার ভাই বোন, আত্মীয় স্বজন সবার কাছে হয়ে যাবে খারাপ। তাই তার এহকালও নষ্ট, পরকালও নষ্ট। কথা বুঝতে পারেননি মনে হয়। তাই আপনাকে আমি অনুরোধ করে বলি যে আপনি দায়িত্ব নিয়েছেন, কোন পুরুষ রাস্তাতে দাঁড়িয়ে থাকবে, এটা আপনি মনে করিয়েন না যে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে না। আল্লাহ অবশ্যই অবশ্যই কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন। আদমের ছেলে মেয়ে তোমরা যেই দায়িত্ব নিয়েছিলে সেই দায়িত্ব সঠিকভাবে আদায় করেছো কিনা? আদমের ছেলে মেয়ে তোমরা ভলেন্টিয়ারের দায়িত্ব ছিলে, তোমাদের উপস্থিতিতে কোনো যুবক যুবতী আপসে গল্প করেছে কিনা? তোমরা দায়িত্বে ছিলে, তোমাদের উপস্থিতিতে কোনো যুবক, 2 জন 3 জন যুবক একসাথে দাঁড়িয়ে গল্প করেছে কিনা? তোমরা এই দায়িত্ব কিভাবে পালন করেছো? এই কথা যদি আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করেন, যদি জিজ্ঞাসা করেন, তাহলে আপনি উত্তর কিভাবে দিবেন? এতটুকু বিবেচনা করে দায়িত্ব পালন করেন, এতটুকু বিবেচনা বোধ করে দায়িত্ব পালন করেন যে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমি যেন উত্তর দিতে পারি। এইভাবে দায়িত্ব পালন করেন। এইভাবে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। এখনো কি দায়িত্বশীলরা এখানে আসেননি? কি এসেছেন? ভাইয়া আপনাদেরকেই বলছি, দায়িত্বশীলেরা আপনারাই কি? কথা বলো না। ওই যারা দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। দাঁড়া না শোনার ইচ্ছা থাকে। সম্মানিত উপস্থিতি, জরুরি একটি কথা, যদি বক্তব্য শুনতে ভালো না লাগে তো আপনি চলে যান, ফজরে উঠতে পারবেন ইনশাল্লাহ। তো নামাজি তো পড়েন না, তো ফজরে কিভাবে উঠবেন? তাহলে আপনার জায়গা থেকেও কোনো লাভ নেই, দাঁড়িয়ে থেকেও লাভ নেই। বাইরে চলে যান, আড্ডা মারেন। পাপ তো করছিলেন এতক্ষণ বাজারে, দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর দাঁড়িয়ে থাকিয়েন না। আপনাকে আমি অনুরোধ করছি, সম্মানিত মুরব্বী সাহেব। 1 2 দায়িত্ব সম্পর্কে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে তো আদমের ছেলে মেয়ে ধ্বংস হবেই। দায়িত্ব সম্পর্কে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে, তাহলে আদমের ছেলে মেয়ে ধ্বংস হবেই হবে। এটা চূড়ান্ত কথা। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।